আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আজকে আপনাদের লগে একটা মজাদার, অনেকেরই অনেক ফেভারিট একটা রেসিপি শেয়ার করুন। রেসিপিটা হইল বট ভুনা। আমার এই রেসিপি দেখা যদি আপনারা রান্না করেন তাইলে তো সবাই খায় একেবারে তামা তামা কইরা দিব। তো এই যে দেখতেই পারতেছেন, আমি প্রথমে দারচিনি এলাচি দিছি তেলে, এটা হালকা একটু বাইজা। এখন আমি পেঁয়াজ দিছি অল্প কইরা। পেঁয়াজটা আমি লাল লাল কইরা বেরেস্তার মতো হালকা একটু বাইজা লমো, কারণ এই পেঁয়াজটা যদি আমি ভালো করে বাইজা লই তাইলে কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আইব। আর এই যে দেখতেছেন, এখন আমি দিয়ে দিছি পেঁয়াজ বাটা, কারণ আপনি যে বট রানবেন বটটারে কি একটু ঘন করতে হইব না? আর যে কোনো খাওন বুনা বুনা করতে গেলে ওইটার মধ্যে যদি অল্প পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দেন তাইলে কিন্তু স্বাদ বাইরা যায়। আর এই যে দেখতেছেন এখন যে আমি দিয়ে দিচ্ছি, এটা হইলো গিয়া আদা আর রসুন। আদা আর রসুন আমি সব সময় একসাথে বাটায় রাখি। 1 কেজি আদা আর আধা কেজি রসুন আপনি যদি বাটায় রাখেন তাইলে দেখবেন আপনার 1 মাস একদম আরামে আর পাটা পুটার লগে যুদ্ধকরণ লাগবো না, আরামে চলে যাইতে পারবেন। আর আমরা ডাকাইয়ারা তো জানেনই, আমগো মাংস প্রতিদিন চাই আর প্রতিদিনই আমগো আদা রসুন লাগেই লাগে। তো এই যে দেখতেছেন আমি গুটা কইরা বালা কইরা বাইজা একেবারে লাল লাল কইরা ফালাইছি। অহন এটার মধ্যে যা ময় মশলা আছে সব দিয়া দিমু, কিন্তু ময় মশলা দেওয়ার আগে আমি আগে পানি দিয়া লইছি, কারণ পানি ছাড়া যদি আমি ময় মশলা দেই তাইলে কিন্তু একেবারে মশলা কালা কালা হয়ে যাইব। এটার লেগে আমি আগে একটু পানি দিয়া লইছি। তো এখন আমি 1 চামচ হলুদ দিতেছি, 1.5 চামচ এখানে আমি মরিচ দিমু, এখানে আমি আর দিতেছি দইনা গুঁড়া। এখন এটি দিয়ে নাড়তে নাড়তে আমি যে আমার ক্যামেরা যে কোন সময় অফ হয়ে গেছে আমি নিজেও দেখি নাই। এখানে এখন আমি দিছি গরম মশলা, জিরা গুঁড়া, সব ময় মশলা দিয়া ভালো কইরা আমি বাস্তা ছিলাম। আর এই যে দেখতেছেন বটগুলা দেখছেন কত ক্লিন পরিষ্কার কইরা ছোট ছোট কইরা কাইটা লইছি। অনেকে বড় বড় কইরা খায়, আপনারা যে যেমনে খান অমনে কইরা কাটায়া লইবেন। আমি এমন ছোট ছোট কইরা লই, কারণ যাতে মশলাগুলা ভালো কইরা এটার মধ্যে যায়। মশলার লগে বটগুলা কিন্তু বালা কইরা মাখাইতাছি, আপনারা আমার মাখানোটা বালা কইরা দেখালন। আর আপনারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখতেছেন ওরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে লয়েন। আর অবশ্যই লাইক কমেন্টস দিয়ে জানাইবেন আমার আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগতেছে। একেবারে ঢাকাইয়া হাতের রেসিপি। আমি হইলাম গিয়া ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, তা আমার রান্না কিন্তু স্পেশাল থাকবই। এই যে দেখতেছেন একেবারে বালা কইরা বুনা বুনা কইরা কাঁচামরিচ মাচামরিচ দিয়ে এখন দিয়ে দিছি ঘি। হয়ে গেছে কিন্তু আমার বট বুনা। আয়া পড়েন আপনারা যারা যারা খাইতে চান। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।